আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ শনিবার 12 এপ্রিল এবং আগামীকাল রবিবার 13 এপ্রিল এবং আগামী 8 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশে কোথাও কোনো ঝড় বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে লাইভ আপডেট দেখছেন অবশ্যই আপনাদের বিভাগ বা জায়গা বা গ্রামটি উল্লেখ করে সঙ্গে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমানে রয়েছি বায়ু মোডে এবং আমরা এখন উপগ্রহ মোডে চলে যাই কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে কি না। উপগ্রহ মোড গিয়ে দেখে নিই আমরা। দেখা যাচ্ছে উপগ্রহ মোড অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া প্রধানত পরিষ্কার হয়েছে, তবে রংপুর, কালাইয়ের দিকে, রাজশাহী, মেহেরপুরের দিকে হালকা পাতলা মেঘমালা রয়েছে এবং দেশের বাইরে শিলচরের দিকে বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝারি। তাছাড়া পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বৃষ্টিহীন রয়েছে। শুধু ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুরের দক্ষিণে এবং বালাসোরের উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আমাদের আপডেটটিকে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাই, তো বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেখা যাচ্ছে আজ শনিবার 12 এপ্রিল তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালের দিকে এবং বিকালের দিকে বাংলাদেশের উত্তর অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে, যেমন বাংলাদেশের রাজশাহী বিভাগ, বাংলাদেশের মেহেরপুর, পাবনা, শাইলকুপা, শান্তিপুর, ভারতের বর্ধমান, আমারবাদ, চন্দননগর, কলকাতা, কোলাহাট, খড়গপুরের দিক দিয়ে, বাড়িয়াপাদার দিক দিয়ে, কলকাতার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং বিকালের দিকে যে আছে কালবৈশাখী ঝড় এবং সে সময় বজ্রপাত হতে পারে ভালোই। বেশি বজ্রপাত হবে সে সময় ভারতের কলকাতা, শ্যামনগর, বাংলাদেশের সাতক্ষীরা, ভারতের চন্দননগরের দিক দিয়ে, শান্তিপুরের দিক দিয়ে, যশোরের দিক দিয়ে, বাংলাদেশের শাইলকুপা, মেহেরপুর, পাবনার দিকে বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় বায়ুর ঝাপটার মধ্যে দেখা যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সে সময় আজ শনিবার বিকালের দিকে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময় সেই বৃষ্টিপাতটি রাত 1টার দিকে বাংলাদেশের উত্তর অঞ্চলে চলে যেতে পারে। বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং ভারতের বালাসোরের দিক দিয়ে, ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিক দিয়ে, পুরুলিয়ার দিক দিয়ে, গোয়ালপাড়ার দিকে চলে যেতে পারে এবং সে সময় পুরো বাংলাদেশ ফাঁকা থাকতে পারে এবং তার পরবর্তী সময় রাত 2টার দিকে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের দিকে নেমে আসতে পারে এবং সে সময় বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তীতে আমরা আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে এবং তার পরবর্তীতে রবিবার 13 এপ্রিল 3টার দিকে দুপুর ফের বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হতে পারে ভারতের দিক দিয়ে, ভারতের পাটনা, বর্ধমান, রৌকারা, বিশ্বনাথের দিক দিয়ে, ভুবনেশ্বরের দিক দিয়ে, কলকাতার দিক দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টিপাতটি পরবর্তীতে বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর হয়ে ভারতের কলকাতা, খড়গপুর, বাংলাদেশের খুলনার দিক দিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে সেটি আরেকটু অগ্রসর হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল দিয়ে বৃষ্টিপাত ঘটাইয়ে কল্লাপাড়ার দিক দিয়ে চলে যেতে পারে এবং সেই সময় বাংলাদেশের রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে রবিবার 13 এপ্রিল রাত 10টার দিকে বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর, কালাইয়ের দিকে এবং ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে এবং বাংলাদেশের রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে এবং এই সময় তীব্র বজ্রপাত হতে পারে। আবহাওয়া দপ্তর আমাদেরকে এটি জানিয়েছে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে সোমবার, আমরা অন্য জায়গায় চলে গেছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আরেকবার প্লে করি। দেখা যাচ্ছে আমরা সোমবার আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে সোমবার 14 এপ্রিল ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের পুরুলিয়ার দিক দিয়ে, বাংলাদেশের রংপুর এবং ভারতের কলকাতার দিক দিয়ে, ভুবনেশ্বরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে
জামালপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে সে সময়। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে বাংলাদেশের পরবর্তী সময়ে সোমবার 14 এপ্রিল রাত 9টার দিকে বাংলাদেশের সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, পাবনা, সাহেলকুপা, ফরিদপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, নলহাটির দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশের সিলেট বিভাগ হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের কালাই, রংপুরের দিক দিয়ে, রাজশাহীর দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ ভারতের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের মালদা এবং ভারতের পূর্ণিয়ার দিক দিয়ে, ভোগলপুরের দিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি হালকা মাঝারি হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটিয়ে পড়ছে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকার দিক দিয়ে। এবং তারপরে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটির দিক দিয়ে, তুরার দিক দিয়ে এবং বাংলাদেশের সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ ঘটতে পারে সিলেট, মৌলভীবাজার, জয়পুর, মালদা, মাদান, কিশোরগঞ্জ, রাজশাহী, আগরতলা, আমবাসা, দেশের বাইরের বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের দিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে 17 তারিখ থেকে তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি শুরু হতে পারে, যেটা দেখা যাচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে বাংলাদেশের বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাকসাই, কাপাসিয়া, মৌলভীবাজার, মাদান সহ বিফলপুরের দিক দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেখা যাচ্ছে লাল হয়ে গেছে এবং তীব্র কালবৈশাখী ঝড় হয়ে যেতে পারে। এবং আমার আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে যে এ মাসে বাংলাদেশের উপর দিয়ে 3 থেকে 4টি অতি তীব্র কালবৈশাখী ঝড় এবং 5 থেকে 6টি মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আমরা এখন বজ্রবিদ্যুৎ মোডে চলে যাই, দেখা যাচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হতে পারে, প্রচুর বজ্রপাত হতে পারে এবং বায়ুর ঝাপটা মোডে গেলে বাংলাদেশের কালাইয়ের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে তীব্র বজ্রপাত বা তীব্র বৃষ্টিপাত হতে পারে এ সময়। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের রংপুর বিভাগের হয়ে রংপুর, আলিপুরদুয়ার এর দিক দিয়ে, কোচবিহারের দিক দিয়ে, গোয়ালপাড়া, গুয়াহাটির দিক দিয়ে, বাংলাদেশের গুয়াহাটির দিক দিয়ে, বাংলাদেশের সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহের দিক দিয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী দিক দিয়ে, সিংড়ার দিক দিয়ে, বাংলাদেশের মেহেরপুর, কাটুয়া, ভারতের বর্ধমান, ভোগলপুরের দিক দিয়ে, পানকুড়ার দিক দিয়ে, জামশেদপুরের দিক দিয়ে, বর্ধমানের দিক দিয়ে, রিচের দিক দিয়ে, সেই সাথে খড়গপুরের দিক দিয়ে, বালাসরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটকে আর একটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের ঢাকা বিভাগ হয়ে ঢাকা, ময়মনসিংহ, কালাই, রংপুর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এবং আমরা আমাদের আপডেটকে আর একটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের ঢাকা বিভাগ হয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ারের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি আরেকটু বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, ঢাকা সহ ফরিদগঞ্জ, নাগেরপুর, সাহেলকুপা, পাবনা দিক দিয়ে, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগরের দিক দিয়ে বৃষ্টিপাতটি অতিক্রম করতে পারার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি ভারতের কলকাতা হয়ে কলকাতার দিক দিয়ে, খড়গপুর, জামশেদপুরের দিক দিয়ে, ধানবাদের দিক দিয়ে তীব্র আকার ধারণ করতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি বাংলাদেশের ময়মনসিংহ, রংপুরের দিক দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তার পরবর্তী দিন রবিবার 20 এপ্রিল দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে, তবে কিছুটা স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। এবং 21 তারিখ দেখা যাচ্ছে ফের বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, কালাই, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জামালপুরের দিক দিয়ে, রংপুরের দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বলতে পারে এবং মাঝারি থেকে তীব্র শিলাবৃষ্টি হতে পারে সে সময় বাংলাদেশের। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী, সিরাজগঞ্জ সহ সিলেট বিভাগ, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি একই জায়গায় থাকতে পারে। এবং আরেকটু দিয়ে আমরা প্লে করে দিই, দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন আবহাওয়ার খবরাখবর পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।